আমি বানাইলাম নয় লক্ষ 6 লক্ষ বছর আমি করেছিলাম আল্লাহর ইবাদত আজ পায়ে লাথি মেরে যারে বানাইলাম ওরে কেমনে করি বসে যায় গো আল্লাহ তাই বলো না আমি কেমনে করি বসে যায় গো আল্লাহ তাই বলো না আমার অভিনয় দেখে সব মানুষের শয়তান বলে আমার অভিনয় দেখে সব মানুষের শয়তান বলে আমার শয়তানে হলে দুঃখ নেই আমি ডাকি ওগো আল্লাহ যে ও পাকজাত আরে শয়তান হলে দুঃখ নাই গো আমি ডাকি ওগো আপে মালিক যে সাই আরে এমন একটা জিনিস বলো না আমি এমন একটা জিনিস চাইবো আমার দিবা বলো না আমার অভিনয় দেখে সব আমার অভিনয় দেখে সব মানুষের শয়তান বলে আমার অভিনয় আমি আল্লাহকে সেই দিন বলেছিলাম আল্লাহ তুমি আমাকে শয়তান করেছো আমার দুঃখ নাই আমার গলায় মেডেল দিয়েছে তো আমি খুব খুশি কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস চাই তো বলে কি এমন জিনিস চাইবো আল্লাহ ওরে বান্দার হবে অবহেলা প্রত্যেকটা মানুষের নষ্ট আমি জানো ওরে দাবেদার ওরে প্রত্যেকটা মানুষের নকশে আমি জানো হয় দাবেদার আমার অভিনয় দেখে সব মানুষের শয়তান বলে আমার অভিনয় দেখে সব মানুষের শয়তান বলে আমার অভিনয় আসতে যেদিকে তুমি যাবে তুমি আমাকেই দেখতে পাবে এই পৃথিবীর মধ্যে যদি তোমার লোক 10টা হয় তো আমার লোক আছে 110টা তার কারণ তোমার থেকে 100টা সব সময় আমি আগে আছি কিন্তু আমি তোমার কাছে জানতে চাই এই যে আল্লাহ আমাকে এত বড় একটা শক্তি দিল কি গো আদম গোষ্ঠী তোমরা একটু গান করে শোনো আমি আল্লাহর এত বড় ইবাদত না হলে পারে আমাকে এই শক্তি দিত আল্লাহ কি গো দিত আমি আল্লাহর এত বড় ইবাদত করেছি তাই আল্লাহর কাছে আমি যা চেয়েছি তাই আল্লাহ আমাকে দিয়েছে আর কি বলেছে তো আমার আদমের মধ্যে ঢুকে যা আমি আদমের একদম পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত আমি সেকেন্ডের মধ্যে 24,000 বার যাওয়া আশা করতে পারি কিন্তু তুমি যে এত বড় আল্লাহর পিয়ারের আদম তাই জাহান্নামের ভয়ে মাথা ঠুকছো কেন আল্লাহকে বললেই তো পারো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিলা আমাকে জান্নাতে দাও তা তো তোমাকে দিবে না তোমার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে আর আমাকে কি করেছে বলার সাথে সাথে আমি যা চেয়েছি আমাকে তাই দিয়েছে তাহলে তুমি এখানে চিন্তা করে দেখো আর কথা হলো কি আমার তোমার কাছে জানার বিষয় তোমার জানলে বলবে না জানলে আমার কোনো দুঃখ নাই তোমার এই শরীরের মধ্যে এত সুন্দর শরীরটা, তো এই শরীরের মধ্যে সব জায়গা সমান,
সব জায়গা সুন্দর, এই বুকখানা এত খাল কেন? আর এই দুধের বোতলটা কালো কেন? আর একটা জিনিস আমি তোমাকে জিজ্ঞাসা করি, প্রত্যেকটা পুরুষ মানুষ লক্ষ্য করে দেখবেন, আপনাদের তো মুসলমানই হয়েছে, মানে হাজামে কেটেছে, সে দাগটা আলাদা, তারপরেও একটা লম্বা দাগ রয়েছে দেখবেন পায়খানার দাগ থেকে নিয়ে একবারে লিঙ্গর কাছ পর্যন্ত। এটাও কিন্তু একটা অপারেশনের দাগ। এটা কিন্তু আপনাকে এই পৃথিবীর কেউ অপারেশন করেনি, অপারেশন করেছে আল্লাহ। আমার জানার বিষয়, আমি এটা হাদিসে শুনেছি বা আমি জানি, ওই জায়গাতে একটা হাড় ছিল, তাই হওয়ার খুব কষ্ট হয়েছিল, তাই আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল বলে ফেরেশতাকে দিয়ে ওইটা অপারেশন করে ফেলে দিয়েছে। তো সেই হাড়টা কোথায় আছে আর সেই হাড়টাতে কি তৈরি হয়েছে তুমি একটু আমাকে বলো। এই তিনটে প্রশ্ন তোমার কাছে আমার রয়ে গেল। আমার অভিনয় দেখে সব মানুষের শয়তান বলে আমার অভিনয়। আস্তে আস্তে আস্তে, তাহলে আপনারা বুঝতে পারলেন তো? এই হচ্ছে আমার কারবার আল্লাহর সঙ্গে। এবার উনি আমাকে যা বলবে অবশ্যই আমি বলবো, তবে এখানে গান করে ওনার কাছে এই তিনটে প্রশ্ন আপনারা শুনেন।